আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভুনা খিচুড়ির রেসিপি। ভুনা খিচুড়িটা কিভাবে তৈরি করলে পারফেক্ট হবে, সুস্বাদু হবে আর ঝরঝরা হবে, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই খিচুড়িটা দেখতে যতটা সুন্দর হয়, খেতে ততটাই সুন্দর হয়। সবাই কিন্তু বিরিয়ানি পোলাও পছন্দ করে, কিন্তু এই রেসিপির মানে খিচুড়ির রেসিপিটা স্বাদ একটা অন্যরকমই স্বাদ থাকে। যারা খেয়েছেন তারা তো বুঝবেন, আর যারা খাননি তারা অবশ্যই একবার হলেও রেসিপিটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হতে পারে আর কতটা সহজে রেসিপি। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে ভাতের হাঁড়ি নিয়ে নিয়েছি। ভাতের হাঁড়িটা এটা তৈরি করব তার জন্য, আর সর্ষের তেল দিয়ে তৈরি করব তার জন্য কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম অনেকটা পরিমাণে। তো এই তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি আমি ভালোভাবে ভাজা করে নেব। এদিকে পেঁয়াজ কুচি ভাজতে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা আর লং, সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে ভাজা করে নিচ্ছি। বেরেস্তাটা ভালোভাবে আগে ভেজে নিতে হবে, তারপরেই কিন্তু আদা রসুনটা ব্যবহার করতে হবে। এখানে আদা রসুনের পেস্ট আমি 2 চামচ ব্যবহার করেছি। আদা রসুন আর জিরা আছে এখানে। তো দেখতেই পাচ্ছেন বেরেস্তাটা আমার ভাজা হওয়ার পরেই কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিলাম। তো এখন আমি এই মশলাটাকেও কিন্তু সুন্দরভাবে ভেজে নেব। এটা যেহেতু ভুনা খিচুড়ি, তাই সব কিছু ভেজে তারপরে সব কিছু দিয়ে রান্না করতে হবে, তাহলে কিন্তু বেশি সুস্বাদু হবে। তো এই তো আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, আর এখন আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া পাউডার। তো আপনারা যদি বেশি পরিমাণে করেন তো বেশি ব্যবহার করবেন, কম পরিমাণে ব্যবহার করেন তো কম ব্যবহার করবেন। দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি, তো যাতে তলায় লেগে না যায় আর মশলাটা ভালোভাবে সিদ্ধ হয়, তার জন্য কিন্তু আমি একটু জল অ্যাড করে দিলাম। এই তো মশলাটা দেখুন কত সুন্দরভাবে কষা হয়ে গেছে। মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে, আর এদিকে আমি ছোলার ডাল ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম। তো সব ডালগুলোই কিন্তু ধুয়ে আমি ভিজিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য। ডাল একটু সিদ্ধ হতে সময় নেয়। আর ভুল করেও কিন্তু এই পর্যায়ে লবণ দিলে চলবে না। লবণ কিন্তু শেষে ব্যবহার করবে, কারণ শেষে লবণ না ব্যবহার করলে আগে দিলে ডালগুলো সিদ্ধ হবে না। তো প্রথমে আমি ছোলার ডাল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কিছু পরিমাণে আমি মটর ভিজিয়ে দিয়েছিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন মটরটা সুন্দরভাবে ভিজে গেছে, আর ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এখন আমি মটরটাও দিয়ে দিচ্ছি। এই তো মটরটাও আমি দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিলাম কালো কলাইয়ের ডাল। কালো কলাইয়ের ডাল দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। সবগুলো ডাল আমার ভালোভাবে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কালার। এখানে আমি জাফরান কালার দিয়েছি, আপনারা কিন্তু ফুড কালারও দিতে পারেন, কালারটা বেশি সুন্দর হওয়ার জন্য। আর এদিকে আমি চালটাও কিন্তু ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি এর মধ্যে চালটাও দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন কলাইগুলো একদম ডালগুলো সব ফুটতে শুরু করেছে, আর এই পর্যায়ে আমি চালটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো, তারপরে কিন্তু জল দিয়ে দেবো। এই তো ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে জলটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2-2.5 বাটি জল অ্যাড করেছি, বড় বাটির। আপনারা জলের পরিমাপটা একটু দেখে দিবেন, যাতে পরিমাপটা ঠিক হয়, নাহলে কিন্তু ঝরঝরা হবে না। এখানে কিন্তু চালের পরিমাপ যা নেবেন তার থেকে 3 ডবল জল নেবেন। তো এই তো আমি ভালোভাবে একদম ফুটিয়ে নিয়েছি, আর এখন দেখুন হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল খুঁড়া। আগে থেকে খুঁড়ে এনে রেখেছিলাম নারকেলটা, এখন এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন ভাতটা কিন্তু অল্প সিদ্ধ হয়ে গেছে, মানে অল্প সিদ্ধ মানে হাফ সিদ্ধ হয়ে গেছে। আর বাকিটা আমি কিন্তু হালকা আঁচে করে নেব, তাহলে কি হবে বলেন তো? তাহলে জলটাও পরিমাণ মতো হবে, আর ভাতটাও কিন্তু খুব সুন্দর হবে, আর ডালগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি একটু পরে আবার দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন জলটা কিন্তু একদম টেনে নিয়েছে, আর এখন 80% ভাতটা সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনার যেমন ভাতটা হতে যাবে তেমন আপনার জলটাও টানতে থাকবে। আর এখানে কিন্তু ডাল দিয়েছেন, 2-3 রকমের ডাল দিয়ে যেহেতু দেওয়া আছে, ভাতটা একটু সামান্য একটু নরম করলে বেশি ভালো লাগবে।
আপনারা চাইলে খুব ঝরঝরা করতে পারেন, আমি একটু নরম নরম করেছিলাম যাতে খেতে ভালো লাগে, তার জন্য মাখো মাখো। এই তো আমি নাড়া করে দিচ্ছি, মাঝে মধ্যেই কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। এখন কিন্তু সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আর ওপর থেকে লবণটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ওপর থেকে ঘিটা দিলে খুব সুন্দর হবে, ঝরঝরা হবে, আর খেতেও খুব সুন্দর লাগবে, একটা সুন্দর ফ্লেভার আসবে, তার জন্য এখানে আমি দেশি ঘি দিয়ে দিয়েছি। তো এই তো এখন আমি দিয়ে ভালোভাবে আবার মিক্সড করে নেব, লবণ আর ঘি সব কিছু ভালোভাবে মিক্সড করে নেব। আমার খিচুড়িটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হবে। তো সব শেষে আমি সামান্য পরিমাণে চিনি ছড়িয়ে দিলাম, কারণ স্বাদটা ব্যালেন্স হবে এতে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই তো আমি নাড়াচাড়া করে একদম ঝরঝরা করে নিলাম। এখন আমি এটাকে গামলায় ঢেলে নিয়েছিলাম, যেহেতু হাঁড়িতে থাকলে কিন্তু আরও ভাপে সিদ্ধ হয়ে যেত, তার জন্য আমি এটা একটা বড় গামলাতে ঢেলে নিয়েছিলাম যাতে ঝরঝরা হয়ে যায়। তো দেখতেই পেলেন কত সুন্দরভাবে তৈরি করে নিলাম। এখন আমি একটা থালাতে পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন। এই তো দেখুন একদম পারফেক্ট হয়েছে, আর দেখেই বুঝতে পারছেন যে এটা কত সুস্বাদু হয়েছে, আর জিনিসগুলো দিয়ে বুঝতে পারলেন যে এটা কিন্তু হেলদিও হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।